পিতৃ ঋণ কোনোদিন শোধ হয় না। বাবা, তুমি না বলেছিলে পিতৃ ঋণ কোনোদিন শোধ হয় না? তুমি ২৬ বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছ, তুমি কি জানো বাবা, আমি আগামী ৩ বছরে সেই টাকা তোমাকে ফিরিয়ে দিতে পারবো। বাবা কিছুটা মুচকি হেসে বলল, একটা গল্প শুনবি খোকা? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন ৪ বছর, আমার মাসিক আয় তখন ২,০০০ টাকা। ওই ২,০০০ টাকায় সংসার চালানো কষ্ট, বাড়ির কাউকে কখনো বুঝতে দেয়নি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে খুশি করতে। তোকে যেবারে স্কুলে ভর্তি করালাম, সেইবারে প্রথম আমরা দুজন, আমি আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি ত্যাগ করব। এই বছর তোর মাকে কিছুই নিয়ে দিতে পারিনি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন তোর মা অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষয় লাগতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দেয়নি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই ল্যাপটপের জন্য বায়না ধরলি। তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১ টাকা, তোর এখন ১ পয়সা। কিন্তু মনে করে দেখ, এই ১ টাকা দিয়েই তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর ১০০ টাকা দিয়ে আমি এখন সুগার মাপাই। জানিস বাবা, আমার এখন মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে আমি আজ কল্পনায় হাট বসাই, যে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবারা নাকি খারুস টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বার্থনে মাতৃবন্ধনা হলেও পিতৃবন্ধনা কোথাও দেখেনি। পিতৃবন্ধনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনের বিচলন হয় না। আমি তোর পিছনে আমার যে কষ্টাদি তথ্য ব্যয় করেছি, তা হয়তো তুই ৩ বছরে শোধ করে দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলোকে কি ফিরিয়ে দিতে পারবি? তোদের মানুষ করতে গিয়ে আমি যে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারিনি, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আজ কোনোদিন বাস্তবের রূপ পাবে? আর যদি বলিস, বাবা আমি তোমার টাকা না, তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দিব, তাহলে বলবো, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। তোকে একটা প্রশ্ন করি, ধর তুই, আমি আর তোর খোকা ৩ জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই, কাকে বাঁচাবি? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না। বাবা বলল, উত্তর দিতে হবে না বাবা, ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেওয়ার ঋণ। এরই নাম বাবা। বুঝতে পারলি? প্রিয় বন্ধুরা, বাবা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি।
তিনি আমাদের জন্য পরম আশ্রয় ও শক্তির প্রতীক। বাবার অবদানকে কয়েকটি দিক থেকে স্মরণ করা যেতেই পারে। ত্যাগ ও পরিশ্রমের প্রতীক। বাবা আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিরন্তর পরিশ্রম করেন। নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে সন্তানের সুখের জন্য কাজ করেন। দায়িত্ব ও সুরক্ষার প্রতীক। বাবা পরিবারকে সবসময় সুরক্ষা দেন এবং তাদের আরাম আয়েশ নিশ্চিত করার চেষ্টা করেন। তিনি কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে পরিবারকে পথ দেখান। ভালোবাসা এবং দৃঢ়তার মিলেশ। বাবার ভালোবাসা কখনো হয় নীরব, কিন্তু তা গভীর ও নিঃস্বার্থ। তিনি সন্তানের সঠিক পথে থাকার জন্য কঠোর হতে পারেন, কিন্তু সেটিও ভালোবাসারই অংশ। শেখার প্রথম বিদ্যালয়। বাবা সন্তানদের জীবনের প্রথম শিক্ষক। তিনি নৈতিকতা, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মূল শেখান। তার অভিজ্ঞতা এবং জ্ঞান সন্তানদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। অনুপ্রেরণার উৎস। বাবার সংগ্রামের গল্প, তার আত্মত্যাগ এবং তার নিরলস পরিশ্রম আমাদের জীবনে অনুপ্রেরণা যোগায়। তিনি সন্তানদের আত্মবিশ্বাস এবং স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেয়। ইসলামে বাবার মর্যাদা। ইসলামে বাবার মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা হলো জান্নাতের দরজাগুলোর মধ্যে প্রধান দরজা। চাইলে তুমি এটিকে নষ্ট করতে পারো অথবা এটিকে রক্ষা করতে পারো। তিরমিজি 1900। বাবার প্রতি সন্তানের দায়িত্ব। বাবার প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করা, তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং তার প্রয়োজনগুলো পূরণ করা। বৃদ্ধ বয়সে তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ। বাবার প্রতি ভালোবাসা কেবল মনে রাখলেই হবে না, তার কাজে প্রকাশ করতে হবে। ছোট ছোট কাজ, যেমন বাবার সঙ্গে সময় কাটানো, তার কথা শোনা এবং তাকে ধন্যবাদ জানানো। শেষ কথা, বাবা আমাদের জীবনের এক উন্নত আশীর্বাদ। তার অবদানের কদর করা, তাকে ভালোবাসা এবং তার জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। যদি তিনি ইহলোক ত্যাগ করে থাকেন, তবে আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য প্রার্থনা করা উচিত। হে আমার প্রভু, তাদের প্রতি দয়া করো, যেভাবে তারা শৈশবে আমাকে প্রতিপালন করেছে। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 24। প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনারা অনেক ইসলামিক গল্প এবং শিক্ষামূলক গল্প, দোয়া, দরুদ, হাদিস পাবেন। চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং গল্পটি থেকে আপনারা কি শিক্ষা নিলেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।